আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় প্রিয় গাজীপুরবাসী এবং দেশবাসী, আপনারা জানেন অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজকে কথা বলা শুরু করলাম। দীর্ঘ 1 বছর গাজীপুরে এবং বাংলাদেশের প্রিয় শ্রদ্ধেয় মানুষগুলোর সাথে সরাসরি দেখা হয়নি বলে চলে। 2024 সালে আপনারা জানেন 19শে জুলাই যখন গাজীপুর থেকে ঢাকা যাওয়ার পথে দুর্বৃত্তদের এবং সন্ত্রাসীদের হামলায় আমার সাথে থাকার আমাদের প্রিয় ছোট ভাই জুয়েল মোল্লা শহীদ হয়েছিল। ওই ঘটনায় আরেকজন আমাদের ভাই শহীদ হয়েছেন এবং অনেক লোক এখানে আহত হয়েছেন। আমি নিজেও আমার মাথায় প্রথম পর্যায়ে একটা পাথরের ডিল লাগে, দ্বিতীয় পর্যায়ে আমার মাথায় একটা গুলি করা হয়। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আল্লাহ বেঁচে রেখেছে। তত দুঃখের বিষয় যে ছাত্র রাজনীতি, যে ছাত্র আন্দোলন বা ছাত্রদের যে অধিকারটা ছিল, সেই ছাত্র অধিকারের পক্ষে আমি সরাসরি মত দিয়েছিলাম। ছাত্রদের লেখাপড়ার স্বার্থে পরবর্তীতে তারা চাকরি বা ব্যবসা বা তাদের কর্মসংস্থানের দায়িত্ব পালন করার জন্য রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে যেগুলা সহযোগিতা করা দরকার, প্রয়োজন সেগুলো যেন সার্বিকভাবে সহযোগিতা করা হয়। আমি বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে, দুইজন ছাত্র নেতাকে আমি সরাসরি বলেছি তারা যেন ছাত্রদের অধিকারের ব্যাপারে সার্বক্ষণিক সহযোগিতা করে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে যেন সেই সহযোগিতাটা ছাত্রদের মধ্যে বাস্তবায়ন করে। আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার যে দায়িত্বটা ছিল সেই দায়িত্বটা আমি পালন করার চেষ্টা করেছি। বাংলাদেশের ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সংগ্রামী নেতা তারা এখন আছেন, তাদেরকে আমি সরাসরি সেই প্রস্তাবটা দিয়েছি এবং তারা বলেছে ভাই আমরা চেষ্টা করছি। অত্যন্ত দুঃখের বিষয়, রাষ্ট্র এবং শাসন ব্যবস্থা দখলের জন্য, রাষ্ট্রকে গ্রাস করার জন্য ছাত্র রাজনীতির নামে বা ছাত্র অধিকারের নামে যে ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রের মধ্যে হয়েছে, দীর্ঘ 1 বছরে শত শত হাজার হাজার মানুষের প্রাণ গিয়েছে, শত শত হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, দেশের অর্থনীতি পঙ্গু হয়েছে, দেশের সাধারণ মানুষের খেয়ে খাটা মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে আমি এবং আমরা এবং আমাদের দেশবাসী এবং আমাদের গাজীপুরের প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অত্যন্ত দুঃখের সাথে বলছি, গাজীপুর একটি উর্বর জায়গা, যে গাজীপুরে আমাদের রাস্তাঘাটগুলো নাই বললে চলে। সে জায়গায় আমি যখন সিটি কর্পোরেশনে নির্বাচন করেছি 2018 সালে নির্বাচিত হওয়ার পরে, বিশেষ করে গাজীপুরে বাংলাদেশে কোথাও কী হয়েছে আমি সব কিছু আমার কাছে তথ্য নেই। গাজীপুরে আমি